নমস্কার বন্ধুরা, তোমাদের সকলকে জানাই সোনাই লাইফস্টাইল অ্যান্ড ক্রিয়েশনের নতুন একটি ব্লগে স্বাগত। আজকে একদম ফার্স্ট সকালে রেডি হয়ে বেরিয়ে পড়েছি, কারণ আজকে ক্রিসের ফার্স্ট স্কুল ক্লাস 2-এর, তাই জন্য একদম 6:30 বাজে এখন। নিচে রিক্সা দাঁড়িয়ে আছে, তাই আমরা রেডি হয়ে বেরিয়ে পড়েছি। ওর দাদাইকে ফার্স্ট একটু আদর করে নিল, তারপর ও আর আমি দুজনে উঠে পড়বো রিক্সায়। আর ওর পাপা মর্নিং ওয়াকের জন্য বেরিয়ে পড়েছে, আমাদের সাথেই দেখা হয়ে যাবে। আমরা আগে চলে যাচ্ছি, আর কিছুটা গেলেই ও স্কুল এসে যাব, ওকে দিয়ে বাড়ি ফিরে। আমাদের রিক্সা দাদা একদম টাইম মতো প্রত্যেক দিন 6:20 চলে আসে, আমরা 6:30 বেরিয়ে পড়ি। আমরা এই বেরিয়ে চলেছি, কারণ একদম স্কুল 7টায়, একদম ফার্স্ট সকালে ওদের স্কুল স্টার্ট হয়, তাই জন্য ঘুম থেকে তাড়াতাড়ি উঠেও পড়ে ক্রিস। কোনোদিনও ওকে একবারের বেশি ডাকতে হয় না, ও ঠিক উঠে রেডি হয়ে যায়। এত সকালে ও ঝট করে উঠে পড়ে। এই আমরা দুজনে চলেছি রিক্সায় করে, আর তার সাথে দেখতে পাচ্ছ রাস্তায় কোনো গাড়িও নেই, সেরকম মানুষও নেই এখন, দু একটা পুল কার ছাড়া আর কয়েকটা বাইকে যাবে বাচ্চাদের নিয়ে। এছাড়া সেরকম একটা এত সকালে কলকাতায় ভিড় থাকে না, সবাই একটু পরে যায়। এই দেখতে পাচ্ছ স্টুডিও, বলেছিলাম না এখানে শুটিং হয়, সেই অনেক দিন আগে একটা ভিডিওই আমি তোমাদেরকে দেখিয়েছিলাম, সেই সবগুলোই দেখাতে দেখাতে তোমাদেরকে আমি নিয়ে যাচ্ছি। এই কথা বলতে বলতে প্রায় এসেই গেছি, মেন রোডে উঠে পড়বো। আর সামনেই দেখতে পাচ্ছ আমি স্টুডিও দেখাচ্ছি, পাশে ফার্স্ট গেট সেকেন্ড গেট করে। এগুলো দেখতে দেখতে আমরা দুজনে চলেছি। সকালটা খুব ভালো লাগে এইভাবে যেতে যেতে। রাস্তা ক্রস করে ক্রিসকে দিয়ে এলাম স্কুলে। এরপরে আমরা এখন প্রায় 9:30 বাজে, বাবা রেডি হয়ে গেছে, এদিকে ড্রাইভার কাকু এসে গেছেন, গাড়ি পরিষ্কার করছেন, করা হয়ে গেছে। এবারে বাবাকে নিয়ে কোর্টে নিয়ে যাবেন। বাবাও রেডি হয়ে গেছে, বাবাও কোর্টে চলে যাবে। এরপরে ক্রিসের পাপা আর আমি বেরোবো, ক্রিসকে আমি আনতে যাব, আর পাপা অফিস যাবে। বাবা প্রায় শরীর খারাপের পর 1.5 মাস পর আজকে কোর্টে যাচ্ছেন। বাবাকে টাটা করে দিলাম। কাকুটা খুব বয়স্ক, বাবার সাথে একই কোর্টে কাজ করে, খুব ভালো মানুষ। উনি বাবাকে নিয়েই চলে গেলেন, আর বাবা সেই সন্ধ্যাবেলা আবার বাড়ি ফিরবে। এই সন্ধে হয়ে গেছে প্রায়, এখন ক্রিস পড়তে যাবে, অ্যাবাকাসে যাবে, তাই জন্য ও ওয়েট করছে ওর পাপা কখন আসবে, ওকে নিয়ে ওর পাপা দিতে যাবে। সেই জন্য পাপা এখন অফিস থেকে ফেরেনি বলে ও এখনও রাস্তায় এরকম ঘোরাঘুরি করছে, আমিও ওর সাথে দাঁড়িয়ে আছি। এইভাবে মনে হচ্ছে ওর পাপা এসেই গেছে। টাটা। হ্যাঁ হ্যাঁ। ক্রিসকে পাঠিয়ে দিয়ে এবারে সন্ধ্যের সময় যে টাইমটা আমরা পাবো, অনেক দিন পর এখানে এসেছি, সব গ্রোসারি শেষ হয়ে গেছে, কেন গ্রোসারি শপিংটা আজকে করে আসবো। ওর পাপা আর আমি বেরিয়ে পড়েছি, গিয়ে আজকে যত এই মাসের বাজারটা করে নেব। এই সময় 2 ঘন্টা টাইম পাবো, ক্রিসের এখন ক্লাস চলছে, 2 ঘন্টা না প্রায় 2.5 ঘন্টা। এই এখন সেই টাইমটা আমাদের কাজ হয়ে যাবে, তাই জন্য আমি এখানে একে একে সব যা লাগবে সব নিয়ে নিচ্ছি। ওর পাপা আর আমি দেখছি, আর আমাদের ট্রলিটা ভরছি। ক্রিস তো আমাদের সঙ্গে এলে আসতে চাইছিল, কিন্তু ওর আজকে একদমই হবে না, কারণ ও আজকে ওর 2.5 ঘন্টার ক্লাস আছে, ওকে যেতেই হবে, তাই জন্য ওকে পাঠিয়ে দিয়েই তারপরে এসেছি। হুম, না হারপিক একটা ব্লুটা আছে, রেডটা নেই, পিঙ্কটা নেই।
এইটা নিয়ে পারে, ওর ওইটাও আছে মিল্ক বেস, এইটা খাক না একবার। চলো, আমাদের শপিং শেষ হয়ে গেছে, এবার ওর পাপা গেছে ওকে আনতে, ওকে নিয়ে আসবে, ততক্ষণে আমি বিলটা করে নেব। নিয়ে চলে আসার পর ও তো একদমই বাড়ি আসতে চাইছিল না, বলে আমি আগে একটুখানি পার্কে ঘুরবো তারপর বাড়ি যাব। আমি চলো, এখানে অনেকটা রাত পর্যন্তই খোলা থাকে পার্ক, সেই জন্য ওকে নিয়ে ঢুকলাম। ওর জন্য একটা বাবেলস কিনেছিলাম, সেইগুলোই ও এখানে ওড়াচ্ছে। ও একটু এখানে খেলাধুলা হয়ে গেলে তারপর বাড়ি ফিরবো। ও একটুখানি এখানে মজা করে নিক, কাল তারপরে বাড়ি গিয়ে আবার পড়াশোনা করবে, সেই জন্য ওকে আমি একটু খেলতে দিলাম, একটু মজা করে নে, একটু রাইডসগুলো করে নে। ও সেটাই করছে এখানে। বাবারও আসার সময় হয়ে গেছে, বাবার সাথে একসাথেই বাড়ি ফিরবো, কারণ অনেকটা বাজার করেছি, একেবারে নিয়ে বাড়ি ফিরে পড়বো। আর ক্রিসেরও ও এখন প্রায় সব কমপ্লিট হয়ে গেছে রাইডসগুলো করা, সেই জন্য ওই বাবা এসে গেছে। বাবা গাড়িটা সাইড করলে আমরা বেরিয়ে যাব, বাড়ি চলে যাব সকলে। এই ক্রিস ছুটেছে আগেই, ওকে বলছি দেখে দেখে রাস্তাটা পার কর, আমার থেকে আগেই ও ছুটে চলে গেছে। এই এবার বাড়ির দিকে রওনা দেবো। ও তো আরও কিছুক্ষণ থাকতো, কিন্তু প্রায় গেট বন্ধ হয়ে যাওয়ার সময় হয়ে এসেছে, আমরা যখন পার্কে আসি আর খোলা থাকবে না, তাই জন্য ওকে বললাম চল এবার বাড়ি তো যাই। তো বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টসে জানাবে, আর ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবে না। তার পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবে, যাতে আমি নতুন কোনো ভিডিও দিলে তোমাদের কাছে পৌঁছে যায়। তো টাটা বন্ধুরা।